মানি কাকিমণি কান্নাকাটিটা বন্ধ কর না। পাগলামি হচ্ছে মাথা ঠান্ডা করে মা, এদিকে নামা, হাত থেকে নামা, হাত থেকে নামা। আমার কথাটা শোনো, তুমি পাগলামি করো না এরকম। পাগলামি হ্যাঁ গো, দিদিকে আর বাড়িতে রাখা গেল না গো। না ফাজলামি মি ম্যাড ম্যাড আই নো বড়মা, ম্যাড আই ইউ ওকে বড়মা, ইউ ওকে, নো প্রবলেম। ভুল ইংরেজি বলছিস কেন? হাই গড হাই, হু সেভ করবে আমায়? কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি বড় আন্টি, কি একই কাণ্ড বাঁধিয়েছো তুমি? হোয়াট ডু আই থিঙ্ক? নো ইংলিশ, নো উপায়, তাই ওই ফুলদানি নিয়ে রানি। দাদা খুব ভালো দিনে এসেছো দাদা। মানে ওই টেনশনে বৌদির মাথাটা একেবারে। হ্যাঁ মাথা হেড মাথা কি হয়েছে তাতে? যদি কেউ স্পিক ইংলিশ, আই ড্রিঙ্কিং ইংলিশ, ইট ইংলিশ। গ্রেট 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 গ্রেট, এটাই তো চাই। দেন হোয়াটস দ্য প্রবলেম? এটাই তো প্রবলেম বড় মামির মাথায়। এই দিন দেখার আগে আমার চোখ দুটো কেন তুমি অন্ধ করে দিলে না? কেঁদো না কাকিমণি, তুমি বিশ্বাস করো আমরা মাকে সুস্থ করে তুলবই। দাও দাও দাও, এক মিনিট। বড় আন্টি ইংলিশ বলছে, তাই জন্য তোমরা সবাই ভেবে নিলে যে বড় আন্টির মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আরে আমি তো তখন থেকে সেটাই বোঝানোর চেষ্টা করছি সবাইকে যে বড় মা পাগল হয়নি। অদ্ভুত ব্যাপার তো। আরে কি মুশকিল, বড় আন্টি তো নতুন নতুন ইংলিশ শিখছে, তাই জন্যই প্র্যাকটিস করছিল। হ্যাঁ মা ইংলিশ শিখছে? মানে মা হঠাৎ? এই মেঘলা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ওর মাথা নিয়ে তোকে ভাবতে হবে না। ও যা ভাবে সেগুলো ভাবতে তোদের আরো 1 বছর সময় লাগবে। অঞ্জলি, সত্যি কথা বলতে কি জানো, তুমি যা করেছো, আই এম ভেরি প্রাউড অফ ইউ। প্রাউড, তোমার জন্য আমার গর্ববোধ হচ্ছে। আর তোমরা, তোমাদের বলছি, কেউ নতুন কিছু করলে কেন তাকে পাগল বলো বলো তো? কোথায় অ্যাপ্রিশিয়েট করবে তা না। আরে বাবা, নিজের চিন্তা ভাবনাটাকে না সময়ের সঙ্গে এগিয়ে নিয়ে যাও। থাক না মেঘলা, তোমার বড় আঙ্কেল তো আমাকে ঠিক বুঝেছে। না, শুধু বড় আঙ্কেল কেন, এই বাড়ির সবাইকে সেটা বুঝতে হবে। তাই আজ সবার সামনে সবকিছু আসবে। এই রে, মেঘলা কি আমার লেখাপড়ার কথাটা সবাইকে জানিয়ে দেবে? না না, অসুবিধের কি আছে? হ্যাঁ, অর্ডারে ভাত একটু বেশি হয়ে গেছে, ও আমরা ভাগ করে খেয়ে নেবো। হ্যাঁ, এত ভালো চালের ভাত। আজকে তো আমার ভাত রুটি যা দেবে আমি তাতেই খুশি। দাদু বুঝলে তো, মা আজকে যা ফাটাফাটি মাংস রান্না করেছে না, আমার ওই গন্ধতেই অর্ধেক পেট ভরে গেছে। ছি ছি, কথাটা নিশ্চয়ই মাকে খুব কষ্ট দিল। মা অর্ডারে রান্না রাঁধে, অথচ আমাদের একটু দিতে পারে না। আমি জানি তাতে মার খুব কষ্ট হয়। এই তো আমার ফেভারিট ডাল, ওর সঙ্গে আলু ভাজাও আছে, এতেই হয়ে যাবে আমার। আর তো কিছু লাগবে না। রোজ এত কিছু রান্না করে আর তোদেরকে আমি কিছুই। আরে না না মা, এটা কি বলছো তুমি? আচ্ছা দাদু, ওটা তো আমাদের ব্যবসা, তাই না? ওই খাবারে তো কখনো ভাগ বসানো যায় না। তাই তো, মাকে তাই তো, বোঝাও তো এটা। তাই তো রে। তারপরে তোর মায়ের হাতের রান্না, বুঝলি, ও যা খাবো তাই একেবারে অমৃত। হ্যাঁ, ঠিক আছে বাবা, এই দুটো খেয়ে নাও। এই দেখো, আমি কথা বলি, হ্যাঁ, মানে বুড়ো বয়সে না এই দুধ আর যেন যেমন হজম হতে চাইছে না। তুমি এক কাজ করো,
দুধটা দাদু ভাইকে দিয়ে দাও। তখন দুধ টুধ খাওয়া দরকার, ওর স্বাস্থ্য ভালো থাকা দরকার। আরে না 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 না, মা তোমায় দুধটা কেন দিয়েছে বলো তো? কেন? আরে তোমাদের তো আমার পাশে থাকা দরকার, তোমার এখন সব থেকে বেশি জোর দরকার। হ্যাঁ দেখেছো আমার নাতির কি বুদ্ধি, আমি শোনাচ্ছি। অমনি দেখেছো কেমন আমার নাতি, যে কথাটি শুনলো এমনি আমার নাতি, আর যদি কথা না শুনতো, হ্যাঁ দেখেছো তোমার নাতি কত বকে গেছে। এক কাজ কর তাহলে, যখন দুধ দিলি একটু চিনি দিয়ে দেখিনি, চিনি দে। আর তুমি আমাকে অল্প একটু ভাত দাও দেখি। অমনি চিনি, হ্যাঁ অমনি চিনি। একটু খাই না, একটু দুধ ভাত খেয়ে দেখি। কদিন বাদে দুধ ভাত খাচ্ছে দেখ তো দাদু। দাও দাও দাও, একটু চিনি দাও, অল্প করেই দাও, বেশি দিতে হবে না। দাও এক আর দেবো? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তিনবার দিলাম। হ্যাঁ ঠিক আছে। বেশি চিনি দেবো না। বাহ বাহ বাহ, অল্প দে অল্প দে। ব্যাস 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 ব্যাস। হ্যাঁ দাদু ভাই এদিকে মুখটা বাড়াও। হ্যাঁ এবার আর না করতে পারবে না, দুধ ভাত খাও খাও খাও। এই দেখো সব ফেলে টেনে দাদুর কাণ্ড। দেখেছো দাদুর কাণ্ড? ছেলেবেলায় দাদুর হাতে ওই দুধ ভাত না খেলে তো তোমার ঘুম হতো না। কি গো বলো বলো। হ্যাঁ এই দেখো, তুই এমন মুখ কালো করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ তুই এমন মুখ কালো করে দাঁড়িয়েছিস কেন? এনে হাকর থেকে তোকে একটু খেতে হবে, আয় খেতে হবে। হাকর 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 হাকর। না না, কি চেয়ার হয়েছে, খা 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 খা। সত্যি চেহারার কি হাল করেছিস? শেষ পাতে কি খায় কে জানে। এই আজ থেকে আমার সঙ্গে খাবি, একসঙ্গে খেতে বসবো, দেখবো তুমি কি খাও না খাও। হ্যাঁ কি হলো? হ্যাঁ কি হয়েছে? তোমরা আমাকে এত ভালোবাসো না, কখনো যদি আমি তোমাদের ভালোবাসা মান না রাখতে পারি, কি বলছিস তুই এসব? কখনো যদি তোমরা আমায় এত ভালো না বাসো, তাহলে জুই কি বলছিস তুই এসব? টাকা টাকা আমার দিকে। কি হয়েছে মা, কেন বলছিস এসব? হ্যাঁ কি হয়েছে? না কিছু না, তোমার ছেলের ওষুধ দিতে হবে তো, যাই আমি ওষুধটা দিয়ে আসি, যাই। কেন এমনটা করছে মেয়েটা? কি লুকোচ্ছে জুঁই? তোমাদেরকে যে আমি বড্ড ভালোবাসি মা, তোমাদের ছেড়ে দুদণ্ড থাকার কথা আমি ভাবতেই পারি না। তোমাদের ছেড়ে আমি বাঁচবো কি করে? আমি কি করে বাঁচবো তোমাদের ছেড়ে? এখন আমি কি করব? কি করব এখন আমি? কাকে কাকে বলবো এসব কথা? আমাকে এখন সবাই আমাকে বলতে দেবে আর নিজেরা চুপ করে শুনবে, বুঝেছো? থাক না মেঘলা, চলো না এখান আরে বড় আন্টি, তোমার এত চেষ্টাকে কেউ গুরুত্ব না দিয়ে তোমাকে পাগল বলছে? এতই সোজা? আমি ওসব মেনে নিতে পারবো না বাবা, আমি বলবোই। না হ্যাঁ বলবে না। বলবো। বড় আন্টি আবার লেখাপড়া শিখছে। কি? এ মা, লজ্জায় মুখ ঢাকছো কেন? আরে বাবা তুমি আমাদের গর্ব গো, আর সেই গর্ব থেকে আমি বলছি, এবছর আমাদের চ্যাটার্জি বাড়িতে দেবীর সঙ্গে সঙ্গে বড় আন্টিও পরীক্ষা দিচ্ছে। সত্যি মা, তুমি আবার লেখাপড়া শিখছো? আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার খুব আনন্দ হচ্ছে খুব। বৌদি, ছি ছি দিদি, লজ্জায় যে তোমার কাছে ক্ষমা চাইবো সে মুখটা পর্যন্ত নেই দিদি। না জেনে কি না কি ভেবে বসেছি তোমাকে। ও দিদি, দিদি গো, যদি পারো আমাকেও ক্ষমা করে দিও দিদি। অঞ্জলি দেখো,
অরুণ আর বৌমা যখন ওদের ভুলটা বুঝতে পেরেছে, আমার মনে হয় ওদের তোমার ক্ষমা করে দেওয়া উচিত। ওদের ওপরে রাগ পুষে রেখো না। না না, ওদের উপর রাখবো কেন? আমার রাগ হচ্ছে এই দস্যি মেয়েটার উপর, দিল সব ফাঁস করে। তেরিকা, আমি কি করলাম? মা, আমি তো তোমার ভালোর জন্য বললাম আর তুমি আমাকে। দূর, আমার এখনো কতগুলো প্রশ্নোত্তর করা বাকি, পাশ করবো কিনা তার নেই ঠিক। উনি সবাই সামনে এসে রাষ্ট্র করে দিলেন। কি বললে তুমি? পাশ করবে কিনা সন্দেহ? তুমি জানো তুমি কে? হ্যাঁ, তুমি মেঘলার মা, মাদার ইন ল, শাশুড়ি। তুমি পাশ করবে না মানে? পাস তো তোমাকে করতেই হচ্ছে। বেশ বেশ বেশ, আমি এই আনন্দে মায়ের অনারে একটা গ্র্যান্ড পার্টি ঘোষণা করলাম। এগ্রিং এগ্রিং, আমিও এগ্রিং এগ্রিং। তুমি হাসছো কি? সব হয়েছে তোমার জন্য। তখন যদি আমি তোমার সঙ্গে ফোনে অমনি করে কথা না বলতাম, ওরা বুঝতেই পারতো না যে আমি ইংরেজি শিখছি। ও, তার মানে আমি যে তোমাকে ফোন করতাম সেটা তুমি পছন্দ করতে না? ফোন করে তাও যদি কোনো কাজের কথা বলতে। তুমি তো এটাও বললে না যে তুমি আজকেই ফিরছো। এটা যদি বলে দিতাম তাহলে তোমাকে সারপ্রাইজটা কিভাবে দিতাম গিন্নি? দেখেছো দেখেছো, তোমাকে নকল করছে, কি পাজি মেয়ে। দেখো, ও হচ্ছে আমার মেয়ে। সত্যি কথা বলতে কি, আজকে সমস্ত প্ল্যান ওর সাজানো। আর এটার কি সারপ্রাইজ? এরপরে এই মেঘলামা এমন কিছু বড় সারপ্রাইজ দেবে, তখন বুঝবে। হ্যাঁ, সেসব ঠিক আছে, আগে তুমি তোমার সারপ্রাইজটা তো নেবে। আমার সারপ্রাইজ? হ্যাঁ, ওয়েট। আইদি ভাই, পুচকুটাকে তাড়াতাড়ি নিয়ে আয়, দাদু এখন নাতনিকে তো দেখলেই না। সেসব তো হলো বৌমা, সব সারপ্রাইজই হলো, কিন্তু এদিকে পেটটা তো খালি আর ছুঁচোয় ডন মারছে। বুঝতে পারছো তো কি বলছি? ছি ছি দাদা, হই হুল্লোড়ের মধ্যে আপনার খাবার ব্যবস্থার কথাই ভুলে গেছি। দাঁড়ান, আমি দেখছি। মা, আমি তোমার সাথে যাব। আরে, এই বুঝি আমাদের বান্টির বউ? ও বান্টি, যা দেবীকে নিয়ে যা, দাদার আশীর্বাদ নে। এই যে, থাক বা থাক 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 রে, থাকবো। এই আমাদের পুরুত মশাইয়ের মেয়ে, তাই না? কত ছোট দেখেছিলাম, আর আজকে সে আমাদের বাড়িতে বৌমা হয়ে এসেছে। ধরো মা, ধরো ধরো। না না জেঠু, এসব থাক। তা বললে চলে নাকি? এটা তো ধরতেই হবে, এটাই তোমার আশীর্বাদ তোমাদের। আমার আশীর্বাদটা তুমি কথা বাবা, বাবা, এই তোমার নাতনি। দেখি দেখি দেখি, ও বাবা, এই আমার মা লক্ষ্মী। অঞ্জলি, খুশি তো? হ্যাঁ, আমি তো খুশি, কিন্তু তুমি শুধু দেখলে তো হবে না, খরচা আছে। মানে ও বলছে যে ওর দাদু ওকে কিছু না দিলে ও কিছুতেই হাসবে না। তাই? না না, তা বললে কি করে চলবে? আছে 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 বাবা, আছে আছে। এটা কে নেবে? নিয়ে নিচ্ছে। না, আমি দিয়ে দেবো। তাই? হ্যাঁ, ওয়াও, কি সুন্দর হচ্ছে তোমার হাল হচ্ছে। হ্যাঁ, ধরো ধরো, এটা পরি দে, পরি দে হাতটা। হ্যাঁ, ওকে পরি দে। অঞ্জলি, আজ আমি খুব খুশি, জানো? এরকম একটা ভরভরন্ত সংসার, আজ আমার খুব আনন্দ। ভগবান করুন আমাদের এই আনন্দে কারণ নজর না লাগে। নজর তো লেগেই গেছে আমাদের। এখন ওদের বাড়ি, কোম্পানি সবকিছু হাতে না পাওয়া পর্যন্ত ওদের রেহাই নেই। And tomorrow is D-Day. কালকেই সেই স্পেশাল দিন, আমাদের নেক্সট স্টেপ ফেলতে হবে। যে নেক্সট স্টেপ মানে আমি বুঝতে পারলাম না ঠিক। বুঝতে পারলে না? এনগেজমেন্ট।
কালকে তোমার আর মেঘলার এনগেজমেন্ট তো হতেই পারে। ও রাজি হলো কি হলো না সেটা জেনে আমাদের কোনো কাজ নেই। When she's made the deal, she has to play for it. ওকে বুঝিয়ে দিতে হবে যে অগ্নি চ্যাটার্জির কেসটা আমরা উল্টে দিতে পারি, সেই ক্ষমতা আমাদের জাস্ট আছে। সেটা না মনি, অ্যাকচুয়ালি মেঘলা খুব বুদ্ধিমতী মেয়ে, তাই আমাদের যে কোনো স্টেপ ফেলার আগে একটু হিসেব করে চলতে হবে। মনি, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ডিভোর্স পেপারে মেঘলার সই। ও কালই করবে, and that is final. তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে মাঝে মাঝেই মেঘলা কিছু একটা কাণ্ড ঘটিয়েছে, কি বলো? তারপর দাঁড়াও বড় মামা, বান্টির বিয়ের গল্পটা বলি। দেবী বৌদির আগে যেখানে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের বাড়ি থেকে পণ চেয়েছিল, আর পণ দেয়নি বলে ছেলেকে নিয়ে চলে গেল ছেলের বাবা। তারপর তারপর মেঘলা সুপার ওম্যান হয়ে ফিল্ডে এন্ট্রি নিল। ওনাদেরকে এই অবস্থায় ফেলে রেখে কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? আরে বাবা, ঝামেলা না করলে হতো? ঝামেলা করেছিলাম বলেই তো চ্যাটার্জি বাড়ির জন্য এত সুন্দর একটা বউ আনতে পেরেছি। প্রথম দিকে অবশ্য আমিও এই বিয়েটাকে ঠিক মেনে নিতে পারিনি। তাই? আর তারপরে বুঝি মেঘলা ম্যাজিক দেখালো, তাই তো? আর কি, নিজের দুষ্টু বুদ্ধি দিয়ে ঠিক আমার মন গলিয়ে ফেললো। শুধু কি মেঘলা দিদির মন গলিয়েছে, জানেন দাদা, ফ্যাশন সত্যি দিদি মেঘলার সাথে হেঁটেছে পর্যন্ত। আর কম্পিউটার শেখানো ওটা বলো। আমিও পারবো। পারবেই তো, কেন পারবে না? জানো, এটাকে ওয়েবক্যাম বলে। তুমি যদি এটা অন করো তাহলে অন্য দিকের কম্পিউটারে যে বসে আছে তাকে তুমি দেখতেও পারবে, তার সাথে কথাও বলতে পারবে। এই একটা ব্যাপারে কিন্তু আমিও অঞ্জলির সঙ্গে মেঘলার কাছে কৃতজ্ঞ। আমি অবশ্য মাঝে মাঝে ওই ওয়েবক্যামে অঞ্জলির সঙ্গে কথা হতো, তাতে আমি বাড়ির সব খবর পেতাম, আর মনে মনে বেশ গর্ববোধ করতাম যে আমার বউ আজকে এত প্রোগ্রেসিভ হয়ে গেছে। সেটা আমরা সবাই বুঝতে পারছিলাম বড় আঙ্কেল, যে আমার বড় আন্টিকে না দেখে তুমি আর থাকতে পারছিলে না। জানেন বাবা, মেঘলার জন্য না আজকে আমাদের সবার জীবনটা এ বাড়িতে পাল্টে গেছে। আর যেটুকু খুশি আঁকড়ে ধরে আমরা বেঁচে রয়েছি সেটুকু মেঘলারই জন্য। আজ ও না থাকলে আমিও হয়তো। আচ্ছা ঠিক আছে, আজকে নো মোর মন খারাপ, আজ সেলিব্রেশন, রাইট? সবার মন তো ভালো করেছো তুমি। জানো তো, মেঘলা আমাকে কথা দিয়েছিল অগ্নি যে বিপদে পড়েছে তার থেকে ওকে উদ্ধার করবেই, আর ঋষির সাহায্য নিয়ে সেই কথা ও অক্ষরে অক্ষরে পালন করেছে। দেখো, মেঘলা যেমন তোমাদের দেওয়া কথা রেখেছে তেমনি নিজেকে দেওয়া কথাও রাখবে। মানে? মানে যৌথ পরিবারটার ভেতরে অনি আর মেঘলার তো একটা ছোট্ট পরিবার আছে নাকি, সেটাকেও দেখবে হাসি আনন্দ দিয়ে একদম আগলে রেখে দেবে। সেটা কি আর পারবো বড় আঙ্কেল? মনের জোর একজোট করে লড়াইটা তো করছি, কিন্তু কি আছে শেষে, হার না জিত আমি নিজেই জানি না। এক্সকিউজ মি। ধরো ফোনটা, ধরো মেঘলা, ফোনটা তোমায় ধরতেই হবে। একটা সময় আমায় সবার কথা মতো চলতে হতো,
আজ সবাই আমার কথা মতো চলতে বাধ্য হবে। কি ব্যাপারটা কি? বারবার আমাকে এভাবে ফোন করে আপনি কেন বলুন তো? কাল তুমি আসছো। হোয়াট? কাল তুমি এখানে মানে আমার হোটেল রুমে আসছো। কেন? ডিল মেঘলা, ডোন্ট ফরগেট। কাল তুমি এখানে এসে আমার মনির সামনে ডিভোর্স পেপারটায় সাইন করছো।